2025-এর মহাকুম্ভ মেলায় এক নাম সবার আলোচনার কেন্দ্রে, হর্ষা রিচারিয়া। তার সৌন্দর্য ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে মহাকুম্ভের সবচেয়ে সুন্দরী সাধ্বী বলা হচ্ছে। একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে তিনি রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছে। যেখানে তার ইনস্টাগ্রাম ফলোয়ার মাত্র 6,67,000 ছিল, তা 24 ঘন্টায় বেড়ে প্রায় 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। তার এই জীবন পরিবর্তন কাহিনী সম্পর্কে জেনে নিই। হর্ষা রিচারিয়া একজন ভারতীয় অ্যাঙ্কার, মডেল, মেকআপ শিল্পী, ভ্রমণ ব্লগার এবং সোশ্যাল মিডিয়ার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। 1994 সালের 26শে মার্চ উত্তরপ্রদেশের ঝাঁসিতে জন্মগ্রহণ করা হর্ষা শৈশব থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী। বিনোদন জগতে সাফল্যের পাশাপাশি তিনি তার আধ্যাত্মিকতার প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন। আধুনিকতা এবং ঐতিহ্যের এক অনন্য মিশ্রণে একটি বিশেষ ব্যক্তিত্বে পরিণত হয় তিনি। তার আধ্যাত্মিক যাত্রা অর্থাৎ 2025-এর মহাকুম্ভ মেলায় গেরুয়া বসন, জটা জুট বাঁধা চুল, গলায় রুদ্রাক্ষের মালা, মুখে স্নিগ্ধ হাসি তাকে জনসাধারণের দৃষ্টি আকর্ষণে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। হর্ষা উত্তরপ্রদেশের ঝাঁসিতে জন্মগ্রহণ করে এবং মধ্যপ্রদেশের ভোপালে বড় হয়ে ওঠেন। উত্তরাখণ্ডের বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি স্ট্যাটা কর্প কলেজ স্টেশন থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করে। শৈশবে পাইলট হওয়ার স্বপ্ন দেখলেও সময়ের সঙ্গে তিনি বিনোদন ও মিডিয়া জগতে নিজের ভবিষ্যৎ দেখতে পান। জনসাধারণের বক্তৃতায় এবং অ্যাঙ্কারিংয়ে তার প্রথম দিকের অভিজ্ঞতাগুলি তার পেশাগত জীবনের মজবুত ভিত্তি গড়ে তোলে। তার কেরিয়ারের একাধিক দিক থেকে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। উপস্থাপনার পাশাপাশি হর্ষা মডেলিং, অভিনয় এবং মেকআপ আর্টিস্ট হিসেবে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 2019 সালে তিনি ইউটিউবে ট্রাভেল ভ্লগ তৈরি করা শুরু করেন, যেখানে তার ভ্রমণ প্রীতি এবং গল্প বলার দক্ষতা স্পষ্টভাবে ফুটে ওঠে। ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়তে থাকলে তিনি ইনস্টাগ্রামে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে পরিস্ফুট করেন, যেখানে তার অনুসরণকারীর সংখ্যা প্রায় 6,60,000-এরও বেশি হয়ে দাঁড়ায়। তিনি প্রতি মাসে প্রায় 30,000 থেকে 50,000 টাকা পর্যন্ত উপার্জন করেন, যা তার উদ্যোক্তা মনোভাব ও কঠোর পরিশ্রমের উজ্জ্বল উদাহরণ। বহুমুখী প্রতিভা ও সৃজনশীল কন্টেন্ট তৈরির ক্ষমতার মাধ্যমে তিনি তরুণ নির্মাতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। হর্ষা রিচারিয়া তার আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, উত্তরাখণ্ডেই তার সাধনার প্রারম্ভ হয়েছে। এছাড়া স্পষ্ট করেছেন যে তিনি কোনো সাধ্বী নন, কারণ সাধ্বী হওয়ার জন্য যে দীক্ষার প্রয়োজন তিনি তা নেননি, বরং তিনি নিজেকে তার গুরু নিরঞ্জনী আখড়া আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী শ্রী কৈলাসানন্দগিরিজি মহারাজের শিষ্যা বলেছেন। হর্ষা বিশ্বাস করেন যে আধ্যাত্মিকতার জন্য কোনো বর্ণ, রূপ, লিঙ্গ বা বয়সের সীমা নেই। শুধুমাত্র মনের বিশ্বাস আর ভক্তি এ পথ চলার মূল ভিত্তি। তিনি তার ভবিষ্যৎ জীবনে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন এবং এটি তার গুরুর নির্দেশনার ওপরেই সম্পূর্ণ নির্ভরশীল এমতো প্রকাশ করেছেন। 10 বছর ধরে একজন প্রকৃত গুরু সন্ধান করার পর তিনি 2 বছর আগে তার পরম গুরুকে খুঁজে পেয়েছেন, যিনি তাকে জীবনের সঠিক দিশা দেখিয়েছে। তার মতে এখন যদি তার কাছে সিনেমার অফার আসে, তিনি স্পষ্ট করেছেন যে বর্তমানে তার জীবনে গুরু প্রদত্ত দায়িত্বই অগ্রাধিকারে থাকবে। সনাতন ধর্মের প্রসার এবং রক্ষণাবেক্ষণের জন্য তিনি একটি বোর্ড গঠনের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। তার সাধারণ জীবন এবং আধ্যাত্মিক জগতে প্রবেশ করার এই যাত্রা শুধু তার নিজের জন্য নয়, অনেকের জন্যই একটি অনুপ্রেরণার উৎস। যদিও তাকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রোলিং হয়েছে, কিন্তু তিনি সবকিছুকে পাশ কাটিয়ে তার আধ্যাত্মিক বিশ্বাসে অবিচল থেকেছেন এবং মানুষের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। হর্ষা রিচারিয়ার জীবন আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা বা সঠিক পথের সন্ধান পেতে বয়স, বর্ণ, লিঙ্গ বা সামাজিক অবস্থানের প্রয়োজন নয়। প্রয়োজন শুধুমাত্র মনের বিশ্বাস, অধ্যাবসা এবং সঠিক গুরুর দিশা। জীবন যতই চ্যালেঞ্জের মুখে পড়ুক, ভক্তি, সংযম এবং নিজের উদ্দেশ্যে অবিচল থাকা সব বাধা অতিক্রমের চাবিকাঠি। এছাড়া নিজের সংস্কৃতি ও ধর্মকে রক্ষা করা এবং প্রচারের জন্য সচেতন থাকা একজন ব্যক্তির বৃহত্তর দায়িত্ব।